তোমরা যদি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে জান্নাত চাও, তবে জান্নাতুল ফেরদাউস নামক উদ্যান তোমরা চেও। কারণ জান্নাতুল ফেরদাউসের ভিতরে যারা যাবে রে, আর কোনোদিন তাকে জান্নাত থেকে বের করা হবে না। ফিহা খালিদিন, জান্নাতের ভিতরে যাবে আর কোনোদিন বের করা হবে না। বের করার সিস্টেমও আল্লাহর কাছে নাই, একেবারে চিরস্থায়ী একটা জান্নাত আল্লাহ পাক আপনাকে আমাকে দিবে। কাদের জন্য দিবে আপনারা বলেন? দুই শ্রেণী ব্যক্তির জন্য দিবে। এক নম্বরে যে ঈমান গ্রহণ করেছে, দুই নম্বরে আমলে সলেহ করেছে। আমলে সলেহ করার পরে আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নামক একটা জান্নাত দান করবেন। তাই এমন তেমন জান্নাত নয় রে, জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউসের উদ্যান। এমন একটা জান্নাত যেই জান্নাত থেকে মহুর নহর, মধুর নহর বের হয়, যেই জান্নাত থেকে দুধের নহর বের হয়, যেই জান্নাত থেকে সুন্দর ফুহারা পানি, সুন্দর পানি, খুশবু পানি বের হয়। এই জান্নাত থেকে অন্যান্য জান্নাতে পরিচালনা হয়। অন্যান্য জান্নাতের ভিতরে এই দুধের নহরগুলো প্রবাহিত হয়, অন্যান্য জান্নাতে মধুর নহরগুলো এই জান্নাত থেকে শুরু হয়। আর এমন একটা জান্নাত, এই জান্নাতের স্থান আছে, এই জান্নাতের স্থান হলো যতগুলো জান্নাতের কথা শুনেছি সকল জান্নাতের মধ্যমণি। আল্লাহু আকবার। এই জান্নাতে কারা কারা যাইতে চাই? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহ